ভাবুন 2 কিলো ওয়াটের সোলার দিয়ে আপনি কি কি চালাতে পারবেন। 3 থেকে 4টি সিলিং ফ্যান, 4 থেকে 5টি এলইডি বাল্ব, 2 থেকে 3টি টিউব লাইট, একটি এলইডি টিভি, একটি ফ্রিজ, একটি 1 এইচপি সাবমার্সিবল পাম্প। যদি আপনার দ্বিতীয় প্রশ্ন থাকে 2 কিলো ওয়াট সোলার দিয়ে এসি চালানো যাবে কিনা, উত্তর হবে না। কারণ একটি 1 টনে এসি চালাতে যে পরিমাণ ইলেকট্রিকের প্রয়োজন হয় সেটি হলো অ্যাপ্রক্স 1200 ওয়াট, কিন্তু এসি স্টার্ট হওয়ার প্রথমের দিকে প্রায় 5 থেকে 10 মিনিট 2100 থেকে 2200 ওয়াট ইলেকট্রিকের প্রয়োজন হয়। কিছু স্টেটে 90% স্যাংশন লোড দেওয়া আছে, অর্থাৎ 2 কিলো ওয়াটের 90% মানে হলো 1800 ওয়াট পর্যন্ত আপনি সর্বাধিক লোড চালাতে পারবেন। তাই 1 টনে এসি যখন স্টার্ট হবে তখন 2 কিলো ওয়াটের বেশি লোড লাগবে এবং অন গ্রিড হলে এক্সট্রা পাওয়ার গ্রিড থেকে নেবে। আর এটা যদি ফ্রিকুয়েন্টলি হতে থাকে তাহলে WBACDCL আপনার মিটারের ওপর পেনাল্টি লাগাতে পারে। আর এটা যদি অফ গ্রিড সিস্টেম হয়ে থাকে তাহলে ইনভার্টার ওভারলোড হয়ে গিয়ে ট্রিপ করে পুরো সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে। একটি 2 কিলো ওয়াটের সোলার সিস্টেম একটি 2 BHK ফ্যামিলির জন্য পারফেক্ট, অর্থাৎ যেখানে ফ্যামিলি মেম্বার 4 থেকে 5 জন। মনে রাখবেন, যে সমস্ত এরিয়াতে লোডশেডিং এর পরিমাণ কম সেই সমস্ত এরিয়ার জন্য সোলার অন গ্রিড সিস্টেম পারফেক্ট, আর অন্যদিকে যে সমস্ত এরিয়াতে লোডশেডিং এর পরিমাণ বেশি সেই সমস্ত এরিয়ার জন্য সোলার অফ গ্রিড সিস্টেম বেস্ট। 2 কিলো ওয়াট সোলার অফ গ্রিড সিস্টেম ব্যবহার করে আপনি প্রত্যেক মাসে 1500 থেকে 1600 টাকা ইলেকট্রিক বিল সেভিংস করতে পারবেন। অন্যদিকে 2 কিলো ওয়াট সোলার অন গ্রিড সিস্টেম ব্যবহার করে আপনি প্রত্যেক মাসে 1900 থেকে 2000 টাকা ইলেকট্রিক বিল সেভিংস করতে পারবেন।